Dear viewers, welcome to the presentation corner. Presentation corner এ আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন সাথীরা জাকির জেসি, ন্যাশনাল ক্রিকেটের বাংলাদেশ উইমেন ক্রিকেট টিম। আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নর্দার্ন ইউনিভার্সিটির নাজমুল। নাজমুল ব্যাট হাতে করেছে 31 রান এবং বল হাতে 1 উইকেট নিয়েছে। নাজমুলকে অনুরোধ করব ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি স্পেশাল গেস্টের কাছ থেকে নিয়ে নিতে। এই ম্যাচে ইউনিভার্সিটি 141 রানের টার্গেট দেয়, যেখানে আর্সেনাল ইউনিভার্সিটি 129 রানে গুটিয়ে যায়। নাজমুল, কংগ্রেচুলেশন ফর দ্য ম্যান অফ দ্য ম্যাচ। আপনার ম্যাচে নামার আগে কি কখনো মনে হয়েছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাব? আমি ভাই এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমি ম্যান অফ দ্য ম্যাচ হবো। আমার আশা ছিল আজকে আমরা ম্যাচ জিতবো, দেন আমাদের সেরকম ভাবে পারফরমেন্স ছিল। আগের ম্যাচে আমরা যা করছিলাম সেগুলো শুধরাইছি ইনশাল্লাহ। দেন এরপরের ম্যাচগুলো আমরা ইনশাল্লাহ ভালো খেলার জন্য চেষ্টা করব। নাজমুল, আগের ম্যাচে হ্যাঁ আমরা জানি আপনারা হয়তো পরাজিত হয়েছেন, আপনারা টুর্নামেন্টে এই ম্যাচটি জিতে ব্যাক করেছেন। সো পরের ম্যাচের জন্য আপনাদের পরিকল্পনা কি? নেক্সট ম্যাচ থেকে আমরা ইনশাল্লাহ ভালো খেলবো। বেস্ট অফ লাক নাজমুল। এই ছিল প্রেজেন্টেশন কর্নার থেকে। আমি ইমতিয়াজ বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি কমেন্ট্রি বক্সে। Beautiful timing. ক্লেমন ইনডোর ইউনিক্রিকেট 2014-এর চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে আপনাদের সাথে আছি আমি সারা। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভার্সেস নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মধ্যে ম্যাচ। আমার সাথে আছে সাউথ ইস্টের ক্যাপ্টেন তন্ময় এবং নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ক্যাপ্টেন পারভেজ। চলে যাচ্ছি টচ পর্বে। আমাদের সাথে রয়েছেন আম্পায়ার লিটন। আমাদের টচের জিতেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিজয়ী তন্ময়, দুঃখিত, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের টচের উইনার পারভেজ। কি করবেন ফার্স্টে, ব্যাটিং অর বোলিং? আমরা ফিল্ডিং সিলেকশন করেছি। টিমের কোনো নতুন স্ট্র্যাটেজি? হ্যাঁ, আমার ওপেনার বলার নূর অ্যাবসেন্স আছে, ওর বদলে শোভন এটা হয়েছে। আর এগুলি আগের টিমই বর্তমানে এখনো রয়েছে। এতটুকু। ধন্যবাদ। তন্ময়, ব্যাটিং করছেন আপনারা প্রথমে, তাহলে আপনাদের কত রানের টার্গেট দেওয়ার ইচ্ছা? ফার্স্ট অফ অল আমরা ট্রাই করবো যে আমাদের স্টার্টিংটা যেন পজিটিভ হয়। দেন আমাদের টার্গেট হচ্ছে 160 প্লাস। উই হ্যাভ এ ভেরি গুড ব্যাটিং লাইন আপ। উই হ্যাভ অলসো ভেরি গুড বটিং লাইন আপ। ইনশাল্লাহ উই উইল ট্রাই বেটার ওভার দেয়ার। দ্যাটস অল। ধন্যবাদ। আমরা দেখতে পেলাম টচে জিতে ফিল্ডিং সবার আগে নিল নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। চলে যাচ্ছি কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ। Beautiful timing. Hunter action.
nation, 16, cricket crazy nations. How exciting! Stadium waiting, tension, tension. Ding 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 ding. Chakka holi holi bongalaya gallo koi. 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 দিনের তৃতীয় ম্যাচ অংশগ্রহণকারী দুটি দল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নোয়াখালী NSTU সংক্ষেপে আমরা বলতে পারি সাউথ ইস্ট ইউনিভার্সিটি তাদের বিরুদ্ধে তারা অংশগ্রহণ করবে। খেলা শুরু হলো এবং প্রথম বলে ছক্কা দিয়ে অভিনন্দন জানালেন বা স্বাগত জানালেন বোলারকে ব্যাটসম্যান। সত্যি 4 ছক্কা হই হই বল দৌড়াইয়া গেল কই। আমার মনে হয় জুয়েল ব্যাটসম্যান, এক্ষেত্রে ডানহাতি ব্যাটসম্যান আসছেন বোলার। দ্বিতীয় বল, এবারে লিডিং এজ, উইকেট কিপার যাচ্ছেন এবং ক্যাচ আউট। উইকেটের পতন ঘটলো। এজ হলো উইকেট রক্ষক, অনেকটা এগিয়ে গিয়ে তিনি বলটির নাগাল পেলেন এবং তালুবন্দি করলেন। প্রথম উইকেটের পতনটি ঘটলো। এত দ্রুত সব ঘটনা ঘটে যাচ্ছে, যারা স্কোরিং এর দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে বলতে হবে। ইনিংসের প্রথম বল ছক্কা এবং তারপরের বলে আউট। অনেকগুলো ইনফরমেশন খুব মুহূর্তেই ইনপুট দিতে হচ্ছে। খুবই, যেমন ক্রিকেট তেমন কমেন্ট্রি করতে হবে শামসুল ভাই। আরো একটি বল খাটো লেন্থের এবং ওভার মিডন, বল চলে গেল সীমানার বাইরে। আরো একটি ছক্কার মার। ইম্প্রোভাইজ শট অফ লেংথ ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে রেখেছিলেন কিন্তু সেটাকে টেনে নিয়ে ওয়াইড লং অনের উপর দিয়ে খেলে দিলেন। 12 এক উইকেটে। আবারও লো ফুল টাচ, প্যাডের উপরে ছিল, গ্লান্স খেলেছেন মিড উইকেট দিয়ে 4 রান। দলীয় রান সাউথ ইস্ট ইউনিভার্সিটির 12, একটি উইকেটের পতন তাদের এবং শুরুতে ধাক্কা দিতে সক্ষম হয়েছেন অবশ্য। এবার তুলে মেরেছেন হাওয়ায় ভাসিয়ে এবং আরো একটি ছক্কার মার। ব্যাটসম্যানটি আর কেউ নয়, তন্ময়, হু লিডস ফ্রম দ্য ফ্রন্ট। সাউথ ইস্ট ইউনিভার্সিটির ব্যাটসম্যান এই মুহূর্তে স্ট্রাইকে। প্রথম ওভারের খেলায় গিয়ে 24 রান স্কোর বোর্ডে, যদিও একটি উইকেট পড়েছে। আসছেন ওভারের শেষ বলটি নিয়ে। এবারে কিন্তু লেংথ বল ছিল, লো করেছিল, ব্যাটে বলে হলো না। আবারও ওই যে অ্যাক্রস দ্য লাইনে গিয়ে খেলার চেষ্টা, ফলে লাইন মিস করলেন। সৌভাগ্য যে অফ স্টাম্পের বাইরে ছিল। একটি ডট বল অন্তত বোলার আদায় করে নিতে পারলেন প্রথম ওভারে। 24 এক উইকেটে প্রথম ওভার শেষে। একটি উইকেট, পাশাপাশি 24টি রান। সফলতা উভয় দলের জন্য। ইভেন্টফুল একটি ওভার অবশ্যই ফিল্ডিং দলের জন্য, পাশাপাশি ব্যাটসম্যানদের জন্য। সজীব, তুহিন অবশ্য বোলিংয়ের দায়িত্বে রয়েছেন। ব্যাটসম্যান সজীব অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে এক করতে পারেননি। বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, ডট বল। ফুটওয়ার্কটা ভালো হলো না, লেংথ বল অফ স্টাম্পের বাইরে 5 নম্বর স্ট্যাম্পে। এটা একটা পারফেক্ট লাইন বলবো আমি। যাচ্ছেন তুহিন, এবারে লো ফুল টাচ, স্লোয়ার ডেলিভারি একই সাথে। ব্যাটসম্যান ডাবল মাইন্ডেড হয়ে গেছিলেন। প্রথমে ভেবেছিলেন স্ট্রেট ব্যাটে খেলবো, লো ফুল টাচ বানিয়ে, পরে অ্যাক্রস দ্য লাইনে স্লাগ সুইপ করতে গেলেন, কিছুই হলো না। ডট বল এবং উপর্যুপরি দুটি ডট বল। আগেই বলেছি এই শর্ট ভার্সন অফ ক্রিকেটে, বিশেষ করে ইনডোর ক্রিকেটে ডট বল খুবই ইম্পর্টেন্ট। বোলার তুহিন আবারও লেট সুইং করে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। বলের নাগাল কিন্তু পেলেন না ব্যাটসম্যান। বল উইকেট রক্ষকের হাতে জমা পড়লো। এই বল থেকে রান নেওয়ার সুযোগ নেই। ডট বল। 24 এক উইকেটে দলের রান। আরো একটি 4-এর মার।
28 for 1 সাউথ ইস্ট ইউনিভার্সিটি রান। সজীব এইবারে কিন্তু ব্যাট বলের সংযোগ ঘটালেন, 4টি রানও পেলেন। তন্ময় ছুটে গিয়ে তাকে টিপস দিলেন যে সব বলে না মারে তুমি ব্যাটে বলে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। এবারে কিন্তু হলো একটু সাফল করে এসে হাফ ভলি বানিয়ে লাফটেড শট খেললেন এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কার জন্য। দারুণ। মনে হয় 1 2 3 4 এগুলো কোনো রান নয় ক্রিকেটে, ছক্কাই মনে হয় রান। আরো একটি বল, ওভারপিচ জাতীয় খোলার লেন্থের বল, এবং ব্যাটসম্যান চালানোর চেষ্টা করেছিলেন, ব্যাটে পাননি, রিচের বাইরে থাকার কারণে বল চলে যায় উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 34, একটি মাত্র উইকেটের পতন সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সজীব 6টি বল দ্বিতীয় ওভারের প্রত্যেকটি খেলেছেন তিনি, উইকেট ইনট্যাক্ট ছিল তার, রানও তুলে নিয়েছেন বেশ কিছু। আমি বলবো 6-4-এ 10টি রান। এবারে খেলবেন তন্ময়। এবারে ফুল টচ, মিড উইকেট দিয়ে ঘুরিয়ে দিয়েছেন, ছক্কা। তন্ময় কিন্তু একজন সামর্থ্যবান ব্যাটসম্যান, দারুণ খেলছেন। কোন উইকেট না হারিয়ে ওভার পরের বল অফ স্টাম্পের উপর ছিল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ ফিল্ডার রয়েছেন বলের লাইনে, 1টি রান হয়ে গেল। 41 রান করতে সক্ষম হয়েছে 3 ওভারে খেলায় গিয়ে। 1টি উইকেটের পতন ঘটেছে মাত্র। ওভারের পরের বল আবারও ড্রাইভ করেছেন সপটে, চমৎকার ফিল্ডিং, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ফিল্ডিং বলতে হবে। নিশ্চিত 4 বাঁচিয়েছেন দলকে, যার ফলে আরো 1টি রান সংগ্রহিত হলো। 1 উইকেটের বিনিময়ে 41 রান করতে সক্ষম হয়েছে 3 ওভারে খেলায় গিয়ে। ওভারে পরে বলটি করলেন, ড্রাইভ করেছেন এবং কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ কাভারের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। দর্শনীয় ছক্কার মার, এই ছক্কার মাধ্যমে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 47 1 উইকেটের বিনিময়ে। সজীব ইনোসেন্ট লুকিং ফেস, বিপ্লব আম্পায়ারকে দেখছেন আপনারা। আসছেন বোলার, আবারও লো ফুল টস, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে অনবাউন্স সীমানার বাইরে, 4 রান, পারফেক্ট ক্রিকেটিং শটস, লো ফুল টস, ফ্রন্ট ফুটে গিয়ে মাঝ ব্যাটে খেলে দিয়েছেন, ভ্যাকেন্ট ছিল, লং অফের ফিল্ডার কিছুই করতে পারেননি। দেখুন সজীব এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির বেশ কিছু সমর্থক গ্যালারিতে ঠাঁই করে নিয়েছেন নিজেদের। বিপ্লব আম্পায়ার প্রস্তুত। আসছেন বোলার, ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার, অন ড্রাইভ খেলে দিয়েছেন লং অনে ফিল্ডার, স্ট্রেট টু দ্য লাইন। রান অবশ্য হলো না, ফিল্ডার ইঙ্গিত করছেন তুমি রান নাও, আমি বেস ফেলে দেবো। তৃতীয় ওভারে খেলা শেষ হলো 51, 1 উইকেট হারিয়ে। সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভার্সেস নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, গ্রুপ সি এর ম্যাচ, দিনের তৃতীয় ম্যাচ। আগে বলেছি 40টি বিশ্ববিদ্যালয়ের লড়াই, 8 দিন ব্যাপী এই প্রতিযোগিতা সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে খেলাগুলো। জিটিভির পর্দায় আপনারা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখছেন। লো ফুল টাচ, মিড উইকেট দিয়ে আবারও 4, তন্ময় দলের অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দারুণ খেলছেন বলবো। সাদ্দাম হোসেন ডানহাতি মিডিয়াম পেসার, ইনিংসের 4র্থ ওভারের দ্বিতীয় বল, চমৎকার লাফটেড অফ ড্রাইভ, লং অফের উপর দিয়ে ফ্ল্যাট 6। আবারও এবারে লং অনের উপর দিয়ে, স্লটে পেলেই ব্যাটসম্যানেরা এতটুকু কার্পণ্য করছেন না। উদযাপন দেখুন, দারুণ উদযাপন, তন্ময় দলের অধিনায়ক। আসছেন সাদ্দাম, পরের বল ফুল টচ ছিল লেগ স্টাম্পের উপরে, পুল করতে চেয়েছিলেন, ফিল্ডারকে খুঁজে পেলেন,
কোনো রান অবশ্য হলো না, একটি ডট বল হলো। সাউথ ইস্ট ইউনিভার্সিটি 69 এক উইকেটে। প্রস্তুত ব্যাটসম্যান, ডানহাতি ব্যাটসম্যান। ওভারে পরে বলটি করলেন, লফটেড শট, বল চলে গেল লং অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। বিশাল ছক্কা, একেবারে দেখার মতো শট সাদ্দামের ব্যাট থেকে, তন্ময়ের ব্যাট থেকে, যার ফলে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো এক্ষেত্রে আরো 6টি রান এসেছে। মুরাদ, আমাদের কন্ট্রোল রুমেও কিন্তু ধারাভাষ্য চলছে। হোয়াট এ শট! আমাদের একজন কন্ট্রোলার তিনি কিন্তু এই শটটি দেখে বললেন। এবারে ওভারপিচ জাতীয় লো ফুল টস চালানোর চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে এক করতে পারলেন না। ওয়াইডের ইঙ্গিত চাচ্ছিলেন ব্যাটসম্যান, আবেদন করছিলেন আম্পায়ারের দিকে তাকিয়ে, কিন্তু আম্পায়ার অনার আনমুভিং শিপ, নো আই ক্যানট অ্যালাউ ইউর আপিল, এবং এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 75 এক উইকেটে দলীয় রান সাউথ ইস্ট ইউনিভার্সিটি। চতুর্থ ওভারের খেলা শেষ, একটি মাত্র উইকেটের পতন। ইনোসেন্ট ফেস, শামসুর ভাই বারবার বলছিলেন, সত্যি তাই। সজীব টেন্ডার, খাটো লেন্থের বল, ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে লেফট অন ড্রাইভ, লঙ্গন অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরো একটি ছক্কার মার। হাউ নাইস, হাউ হ্যান্ডসামের পাশাপাশি আমরা বলতেই পারি। আবারও স্লটে পেয়েছেন, টেনে খেলেছেন ওয়াইড লং অনে, আবারও একটি বিশাল ছক্কার মার। সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছন্দে ফিরে আসছে। মাত্র পঞ্চম ওভারের দ্বিতীয় বলটি হয়েছে, স্কোর বোর্ডে 87, এক উইকেট হারিয়ে। দেখুন সজীবের কি চমৎকার কনফিডেন্ট লুকিং ফেস। আসছেন বোলার, এবারে সুইং অ্যান্ড মিস, তুহিন ছিলেন বোলার, একটি ডট বল। সজীব ডানহাতি ব্যাটসম্যান, অল্প বয়স, চমৎকার আমরা দেখতে পাচ্ছি তার বডি ফিটনেস, এবং বেশ ভালোই আজকে তিনি সমর্থন দিতে সক্ষম হয়েছেন। বলকে বলতে না বলতেই কাট করে দিয়েছেন, বল চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান এসছে এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির অনুকূলে। ওভারের পরের বল ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটে খেলতে পারেননি, প্যাডে লেগেছিল, আবেদন হয়েছিল এবং লেগ বাই সূত্রে আরো একটি রান। পঞ্চম ওভারে খেলায় গিয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটি 92 রান করতে সক্ষম হয়েছে। সজীব প্রস্তুত, দৌড় শুরু করলেন বোলার, বল করলেন, লেগ স্টাম্পের উপর ছিল, আবার আবেদন হয়েছিল, ঠিকভাবে খেলতে পারেননি, বল চলে গেল একেবারে ডিপ পয়েন্ট অঞ্চলে। ফিল্ডার ছিলেন যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, এ বলে কোনো রান হলো না। 92, 5 ওভারের খেলা শেষে 1 উইকেটের বিনিময়ে। আরও মাত্র 3টি ওভার বাকি রয়েছে এই ইনিংসে, অর্থাৎ সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইনিংসে। 18টি লিগ্যাল ডেলিভারি, হাতে 6টি উইকেট। তন্ময় সজীবের দ্বিতীয় উইকেটে জুটি দুর্দান্ত খেলছে। যাচ্ছেন বোলার, স্ট্রেট ড্রাইভ, লঙ্গনের উপর দিয়ে আরো একটি ছক্কা, দারুণ ছক্কার মার। পারভেজ বোলার ছিলেন এক্ষেত্রে, ডানহাতি মিডিয়াম পেসার। ওভার উইকেট যাচ্ছেন মিডিয়া প্রান্ত, অর্থাৎ কমেন্ট্রি বক্স এন্ড থেকে। স্টাম্পের বাইরে চেঞ্জ অফ পেস, লিটল ইন সুইঙ্গার, খেলতে পারলেন না, অর্থাৎ ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না, প্লেড অ্যান্ড মিস। সজীব ছিলেন এক্ষেত্রে ব্যাটসম্যান, আম্পায়ার সোহেল এই প্রান্তে। আবারও প্যাডে লেগেছে, রান কিন্তু নিচ্ছেন, শর্ট স্কয়ার রেখেই ইনসাইড এজ হয়েছিল, আম্পায়ার কোনো ইঙ্গিত করেননি, কাজে ব্যাটসম্যানের ক্রেডিটেই যাবে রানটি। 99 এক উইকেটে, 1 শট অফ 100 সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ওভারে পরে বলটি করার জন্য দৌড় শুরু করলেন পারভেজ, বল করলেন, মিডল স্টাম্পের উপর ছিল, চমৎকারভাবে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, বল চলে গেল লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান, দর্শনীয় 4 রান আমরা লক্ষ্য করলাম। এক্ষেত্রে সাউথ ইস্ট ইউনিভার্সিটির দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 103। তন্ময় স্বেচ্ছায় অবসর নিতে হচ্ছে, বা বাধ্যতামূলক অবসর, তিনি ডাগ আউটে ফিরে গেলেন, কেননা 50 ক্রস করলেন শেষ
ওই স্ট্রোকটির মাধ্যমে, অর্থাৎ বাউন্ডারির মাধ্যমে। যাচ্ছেন পারভেজ, আবারও স্লটে পেয়েছেন ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান, তিনি চালিয়ে দিয়েছেন প্রথম বল থেকে ছক্কা মিড উইকেটের উপর দিয়ে। 10 নম্বর জার্সি পরিহিত হিমেল ছিলেন এক্ষেত্রে নতুন ব্যাটসম্যান। শামসুল ভাই, বাধ্যতামূলক অবসর, বয়স হয়তো 59 বছর হয়ে গেল, যে কারণে তাকে ফিরতে হলো। এবারে লেগ স্টাম্পের উপরে পিচ করা বলটিকে চমৎকারভাবে পুল করলেন, বল চলে গেল সীমানার বাইরে। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে যাওয়ার কারণে আরো একটি ছক্কার মার এবং বল 115, ষষ্ঠ ওভারের খেলা শেষ, একটি মাত্র উইকেটের পতন। আরো হাতে 2টি ওভার রয়েছে। সজীব, দারুণ আউটলুক, অসাধারণ অ্যাপিয়ারেন্স তার, ইনোসেন্ট। 115, 1 উইকেটে দলের রান, একটি মাত্র উইকেটের পতন। এবারে লেগ স্টাম্পের বাইরে ওয়াইড থেকে আরো 2টি রান। আগে জানিয়েছি যে নো এবং ওয়াইড হলে একটি নয় বরং 2টি করে অতিরিক্ত রান যোগ হয়। ইনডোর ক্রিকেটের এটি একটি বিশেষ নিয়ম। শোভন ডানহাতি মিডিয়াম পেসার সজীবের বিরুদ্ধে। সজীব আবারও ফ্লিক করে দিয়েছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে, এবারে লেগ বাই সূত্রে 4টি রান। যেভাবে আসুক রান আসছে। 121, 1 উইকেটে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বড় একটা স্কোর দাঁড় করাতে যাচ্ছে তারা। শোভনের আরো একটি বল, এবারে অফ ড্রাইভ করলেন, রান নেওয়ার চেষ্টা, দ্রুত বলটি ফিল্ডারের কাছে যাওয়ার কারণে রান নেওয়ার মতো কোনো সুযোগ কিন্তু ব্যাটসম্যানরা পেলেন না। 121, 1 উইকেটে দলের রান। 7ম ওভারের খেলা চলছে। শোভন ডাউন দ্য ট্র্যাক, লফটেড শট, এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে খেললেন এবং ইন দ্য এয়ার। পরবর্তীতে 6 নামের যে ডিয়ার সেটি কিন্তু যোগ হলো ব্যাটসম্যানের নামের পাশে, পাশাপাশি আরো 6টি রান যোগ হলো দলের পাশে। 127, আবারও তুলে মারার চেষ্টা, ওয়ান ড্রাইভ এবং বল চলে গেল লং অন অঞ্চলে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। সজীব এবারে বোলার্স ব্যাক ড্রাইভ খেললেন, স্ট্রেইট খেলেছিলেন, ফলশ্রুতি বোলার নিজেই ফিল্ডিং করলেন, রান পাবেন না। দর্শনীয় একটি শট ছিল। সজীব কিন্তু দারুণ খেলছেন। 127 ইনিংসে আর মাত্র 7টি বল। ডাগ আউট থেকে বলা হচ্ছে ছক্কা হাঁকাও, দেখা যাক শেষ বলে ছক্কা হয় কিনা। হলো, স্লটে পেয়েছেন এবং মিড উইকেটের উপর দিয়ে এফোর্টলেস শট ছিল এবং সজীবকেও ওই বাধ্যতামূলক অবসর নিয়ে ডাগ আউটে ফিরে যেতে হচ্ছে তন্ময়ের পথ ধরে। 50 রান করার পরে ব্যাটসম্যানদের জন্য পুরস্কার স্বরূপ এই সাজঘরে ফিরে আসা এবং পরবর্তীতে আরও একজন ব্যাটসম্যানের প্রত্যাবর্তন। ওই 50 রান করবার মধ্য দিয়ে নতুন ব্যাটসম্যান অবশ্য ক্রিজে ইতিমধ্যে এসেছেন। 133, 1 উইকেটে 2জন ব্যাটসম্যানকে আমরা লক্ষ্য করলাম যারা 50 রান করে ডাগ আউটে তারা চলে আসলেন। 133, 1 উইকেটে দলীয় রান। লফটেড শট এবং বল চলে গেল আবারও সীমানার বাইরে, আরো একটি ছক্কার মার। 139 দলীয় রান 1 উইকেটে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। $139 কোথায় গিয়ে থাকে? আরো 5টি বল বাকি রয়েছে, দেখার বিষয়। ও স্লোয়ার ডেলিভারি, চেঞ্জ অফ পেস এবং তাতেই কিন্তু পরাস্ত হলেন ব্যাটসম্যান। আফসোস করছেন নিজের উপরে, নিজেই খানিকটা বিরক্ত সাব্বির এক্ষেত্রে বোলার। সাব্বির যাচ্ছেন এবারে ফুল টস, ওয়াইড লং অনের উপর দিয়ে দারুণ একটি বিশাল ছক্কার মার। 145, 1 উইকেটে। 2জন ব্যাটসম্যান কিন্তু স্বেচ্ছায় অবসর নিয়ে ইতিমধ্যে ফিরে গেছেন প্যাভিলিয়নে। হিমেলের ব্যাট থেকে আসলো দুর্দান্ত এই 6-এর মারটি। সোহেল আম্পায়ার ইঙ্গিত করছেন
কমেন্ট্রি বক্স এন্ডে তিনি রয়েছেন, যাচ্ছেন বোলার। ও আবারও ফুল টস, ফুল শট খেলেছেন, এবারে মিড উইকেটের উপর দিয়ে নো বল দেখেছেন আম্পায়ার, ফলে দুটি অতিরিক্ত রান এবং ছক্কা সব মিলিয়ে কোনো বল কাউন্ট ছাড়াই 8টি রান। আমার মনে হয় এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না ফিল্ডিং সাইডের জন্য। 145 পৌঁছে গেল 153-তে। মারমুখী ব্যাটসম্যান, অনেকটা মার কাট ভঙ্গিতে ব্যাটিং করে যাচ্ছেন। 153 এক উইকেটে। অন ড্রাইভ করলেন, লং অন অঞ্চল থেকে ফিল্ডিং হলো, আরও একটি রান। 154 এক উইকেটে দলের রান। শেষ ওভারের খেলা। বোরহান আর মাত্র দুটি বল, সেটি বলা ভালো। রাউন্ড দ্য উইকেট বোলার, এবারে স্লটে পেয়েছেন, গ্রাউন্ডে খেলেছেন, মিড উইকেটে মিস ফিল্ডিং, তবে একটি রান। ব্যাটসম্যান এক্ষেত্রে ছিলেন অবশ্য ইসমাইল। আগে বলেছে দুজন ব্যাটসম্যান বাধ্যতামূলক অবসর নিয়ে ফিরে গেছেন। ইনিংসের শেষ বল, 155 সাথে আর কত রান যোগ হয়? এবারে ব্যাটে বল হলো না এবং ডট বল, দারুণ একটি ডট বল। তবে 155 কিন্তু হেলাফেলার টোটাল নয়, নিঃসন্দেহে একটি বড় টার্গেট। 156 রান চেস করতে হবে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে। দর্শক, 8 ওভার শেষে 155 এক উইকেটে সাউথ ইস্ট ইউনিভার্সিটি টস জিতে তারা তাদের এই ইনিংসটি শেষ করলো এবং টার্গেট দিল 156 রানের। 156 রানের টার্গেটে কিছুক্ষণ পরেই নামবে। দেখুন হাইলাইটস, ব্যাটিংয়ের বেশ কিছু দৃষ্টিনন্দন শট, দুর্দান্ত ফিল্ডিং ছিল। ফুল টাচ বলগুলোকে অনায়াসে ছক্কা বানিয়েছেন ব্যাটসম্যানেরা। স্লটে পেলে সেটিও ছক্কা হয়েছে ওয়াইড লঙ্গানোর উপর দিয়ে এবং রুফ টপে গিয়ে আঘাত করলো। এবারে ইম্প্রোভাইজ শট অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল টেনে নিয়ে এবারে কাট শট 4 রানের জন্য, স্ট্রেইট ইনটু দ্য স্ট্যান্ড মিড উইকেটে। আবারও স্ট্রেইট এক্সট্রা কভার দিয়ে রুফ টপে, স্লটে ফ্লিক শট, দুর্দান্ত কিছু শট। আমরা কিছুক্ষণের মধ্যে ফল অফ উইকেটস প্যাকেজ দেখব। Beautiful timing. শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ক্রিকেট স্টেডিয়াম এবং এই ম্যাচে অর্থাৎ সাউথ ইস্ট ইউনিভার্সিটি প্রথম ইনিংসে ব্যাট করে 155 রান করতে সমর্থ হয়। 156 রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছে। ওভারের পরের বল অফ স্ট্যাম্পের সামান্য বাইরে, সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ এবং বল চলে গেল লং অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে।
ছক্কা। 6টি রান এসছে। 156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে, যার ফলে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 8। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 8, কোনো উইকেট না হারিয়ে। এনএসটিইউ ওভারের পরের বল লেগ স্টাম্পের উপর ছিল, সঙ্গে সঙ্গে কবজির গুরুত্বে ঘুরিয়েছেন, কিন্তু ব্যাটে বলে হয়নি। লেগ বাই সূত্রে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান, 12, কোনো উইকেট না হারিয়ে। এনএসটিইউ প্রথম ওভারে খেলায় গিয়ে 156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে। প্রস্তুত ব্যাটসম্যান এনএসটিইউ, উদ্বোধনী ব্যাটসম্যান। দৌড় শুরু করলেন বোলার আমিনুল, বল করলেন, ঠিকভাবে হয়নি, টপেজ হয়ে গেল এবং বল চলে গেল ওই শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি তার হাতে, এবং এরই সাথে প্রথম উইকেটের পতন। প্রথম উইকেটের পতন ঘটলো 8 রানের মাথায় প্রথম ওভারেই। রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছে, তার মাঝে আপনার 8 রানের মাথায় প্রথম উইকেটের পতন হলো। এনএসটিইউ প্রতিপক্ষ দলের বিপক্ষে সাউথ ইস্ট ইউনিভার্সিটি 155 রানের পাহাড় বরাবর রান কিন্তু করতে সক্ষম হয় প্রতিপক্ষ দলের বিপক্ষে। ওয়ান ডাউন ব্যাটসম্যান পারভেজ। ওভারের পরের বল সঙ্গে সঙ্গে সপাটে ব্যাট চালিয়েছেন এবং বল চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 1 ড্রপে অর্থাৎ 4 রান। আরো 4টি রান এসেছে, দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 12, 1 উইকেটের বিনিময়ে। খায়রুলের এই বলটি অনেকটা অফ স্টাম্পের বাইরে, রাইজিং ডেলিভারি ছিল, ব্যাটসম্যান কাট করলেন, বল চলে গেল পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান, 16, 1 উইকেটে দলের রান। এনএসটিইউ এর রান এই মুহূর্তে লক্ষ্যমাত্রা হচ্ছে তাদের 157 রান। খায়রুল এবারে ব্লক হলে খেলার চেষ্টা করেছিলেন, অনসাইডে অ্যাক্রস দ্য লাইনে গিয়ে ব্যাটে খেলতে পারেননি, বল চলে যায় শর্ট থার্ড ম্যান অঞ্চলে, ফিল্ডার সেখানে প্রস্তুত, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। লক্ষ্যমাত্রা হচ্ছে 157 রান। সেই লক্ষ্যে এনএসটিইউ তারা ব্যাটিং শুরু করেছে। ইতিমধ্যে তাদের ওপেনিং জুটি কিন্তু ভেঙে গিয়েছে। আর একটি বল খাটো লেন্থের, চমৎকার এলিগ্যান্ট কভার ড্রাইভ, এবং বল চলে গেল ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। ইমপ্রেসিভ শট, দেখার মতো। 22, 1 উইকেটে এনএসটিইউ এর রান। কিছুটা খাটো লেন্থের ছিল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছিলেন, কভার ড্রাইভ, এবং তার পুরস্কার তিনি পেলেন, অর্থাৎ 6টি রান হলো, যার ফলে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 22, 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। 2 অপরাজিত ব্যাটসম্যান পারভেজ তিনি রয়েছেন স্ট্রাইকিং এন্ডে। ফিল্ডিং কিছুটা ফাইন টিউনিং করে নেওয়া, বিপাদ থেকে একজন ফিল্ডারকে টেনে খানিকটা সামনের দিকে নিয়ে আসা হলো। পারভেজ প্রথমবারের মতো মোকাবেলা করবেন, এবং ইনার সার্কেল অবশ্যই নেই, তবে ক্লোজ এন্ড পজিশনে একজন ফিল্ডারকে আনা হলো। ইয়র্ক লেন্থের এই বলটি তন্ময়ের, দলীয় অধিনায়ক তিনি, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। একটি কথা কিন্তু রয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে, তার কাছ থেকে আমরা সেই ব্যাটিংটি কিন্তু লক্ষ্য করেছি। তন্ময় মোকাবেলা করবেন তুহিনকে। 23, 1 উইকেটের বিনিময়ে। প্রস্তুত তুহিন, ডানহাতি ব্যাটসম্যান, বল করলেন লেগ স্টাম্প এবং পায়ের মাঝামাঝি অঞ্চল দিয়ে উইকেট রক্ষকের গ্লাভসে, যার ফলে কোনো ওয়াইড নেই, কোনো রান হলো না। 23 রান 1 উইকেটের বিনিময়ে 2 ওভারে খেলায় গিয়ে 157 রানকে চেস করার জন্য যে ফ্লাইং স্টার্ট দরকার সেটি কিন্তু পায়নি। এবারে অনেকটা চেঞ্জ অফ পেস, স্লোয়ার লেন্থের বল, সুইপ করার চেষ্টা করেছিলেন, ব্যাটটিকে আলতোভাবে পেতে দিলেন, বল চলে গেল শেষ মুহূর্তে ওই মিড অন অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। তিনি খানিকটা এগিয়ে এসে ফিল্ডিং করলেন, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। তন্ময় বল করলেন, মিডল স্টাম্পের পর ছিল, ঠিকভাবে খেলতে পারেননি, ফলশ্রুতিতে বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, এ বলে কোনো রান হলো না। 27, 1 উইকেটের বিনিময়ে।
অনেকটা ফুট টার্গেট বল যেটা আমরা লক্ষ্য করলাম, একেবারে পাকে লক্ষ্য করে বলটিকে ছুটছেন তিনি যাতে করে রুম না পান ব্যাটসম্যানেরা। 27 উইকেটে দলের রান। সপাটে চালিয়েছেন ওভার মিডন, লং অন অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরও 6টি রান, 33 উইকেটে দলীয় রান। এই মুহূর্তে তুহিনের ব্যাট থেকে একটি ছক্কার মার। প্রস্তুত ডানহাতি ব্যাটসম্যান তুহিন, 33 উইকেটের বিনিময়ে এনএসটিইউ সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিপক্ষে দোষ শুরু করলেন। ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার বল করলেন লফটেড শট এবং বল চলে গেল লঙ্গনের ফিল্ডারের মাথার উপর দিয়ে আবারও সীমানার বাইরে। ছক্কা, দর্শনীয় ছক্কার মার তুহিনের ব্যাট থেকে, যার ফলে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 39 উইকেটের বিনিময়ে। 2 ওভারের খেলা শেষ। তন্ময়ের এই বলটি অনেকটা হাফ ভলি করে নিয়ে তিনি শটটি খেললেন। আরও একটি ছক্কার মার, আরও একটি ওভারের খেলা শেষ। 39 দলীয় রান 1 উইকেটে এনএসটিইউ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ নোয়াখালী, তাদের রান 157 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাটিং শুরু করে। পারভেজ কাভার ড্রাইভ, চমৎকার ফিল্ডিং ডিপ কাভার অঞ্চল থেকে। এই বল থেকে অবশ্য আরও একটি রান যোগ হলো। 40 উইকেটে এনএসটিইউ এর রান। 40 উইকেটের বিনিময়ে এনএসটিইউ। স্ট্রাইক এন্ডে রয়েছেন তুহিন। দোষ শুরু করলেন বোলার, বল করলেন কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ কভার অঞ্চল দিয়ে আবারও সীমানার বাইরে। 4টি রান। দৃষ্টিনন্দন 4-এর মার তুহিনের ব্যাট থেকে এবং এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 44 উইকেটের বিনিময়ে। নন স্ট্রাইক এন্ডে রয়েছেন পারভেজ। বোলার খোয়াম, তিনি ক্লোজ এন্ড প্রান্ত থেকে বোলিং করছেন। দলীয় রান 44 উইকেটে এনএসটিইউ এর। পারভেজ তিনি এই মুহূর্তে নন স্ট্রাইকিং এন্ডে। বিকাশের যে পুরস্কার সেটি শ্রোতা প্রিয় দর্শক আপনারা জানেন, আপনাদেরকে বলা হয়েছে ছক্কার যে শটগুলো যেগুলো মাঠে গ্যালারিতে যাবে, সেক্ষেত্রে গ্যালারির দর্শক যদি সেই ছক্কার ক্যাচ তালুবন্দি করতে পারেন বসে, অবশ্য সেক্ষেত্রে 500 টাকা তারা পুরস্কার পাবেন। তবে তাদের অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাকে অবশ্যই মাঠে 2 কপি ছবি, পাশাপাশি ভোটার আইডি কার্ড বা পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তাদেরকে অবশ্যই প্রবেশ করতে হবে। এনএসটিইউ 44 উইকেটের বিনিময়ে। ওভারে পরে বলটি করলেন অফ স্টাম্পের সামান্য বাইরে, চমৎকার কাভার ড্রাইভ করেছেন, বল চলে গেল ডিপ কাভারের ফিল্ডারের মাথার উপর দিয়ে আবারও সীমানার বাইরে। ছক্কা, দৃষ্টিনন্দন ছক্কার বার, দর্শনীয়। যাই বলি না কেন দেখার মতো শট কিন্তু আমরা লক্ষ্য করলাম, যার ফলে 6-এর সুবাদে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 50 উইকেটের বিনিময়ে। তুহিনের ব্যাট থেকে একটি ছক্কার মার, একজন 2টি ক্যাচ, তার মানে 1000 টাকা। আবারও স্লটে পেয়েছেন, চমৎকার অন ড্রাইভ, লাগান অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল আবারও সীমানার বাইরে। তুহিন অন ফায়ার। এই মুহূর্তে তার সঙ্গী ব্যাটসম্যান পারভেজ তিনি এক প্রান্তে দাঁড়িয়ে থেকে শুধু তাকে দেখেই যাচ্ছেন এবং 56 দলীয় রান এই মুহূর্তে 1 উইকেটে এনএসটিইউ। লক্ষ্যমাত্রা হচ্ছে 157 রান। সেই লক্ষ্যে 156 রান লক্ষ্যমাত্রা এবং 100 রান করতে হবে আরো জিততে হলে। 3 ওভারের সর্বশেষ বলটি করার জন্য প্রস্তুত বোলার, তার বিরুদ্ধে ব্যাট করার জন্য প্রস্তুত তুহিন। দোষ শুরু করলেন, ওভারের পরে বলটি করলেন অফ স্টাম্পের অনেক বাইরে, বিধিসঙ্গত কারণে ওয়াইড হয়ে গেল, যার ফলে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো অতিরিক্ত আকারে, অর্থাৎ এনএসটিইউ 58 উইকেটের বিনিময়ে। দোষ শুরু করলেন বোলার, বল করলেন মিডল স্টাম্পের উপর ছিল, চমৎকার ভাবে পুল করে দিয়েছেন, বল চলে গেল ডিপ মিড উইকেটের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। ছক্কা, আরো একটি নয়নাভিরাম ছক্কার বার এনএসটিইউ অনুকূলে, যার ফলে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো এই 6-এর সুবাদে, অর্থাৎ 1 উইকেটের বিনিময়ে 66 রান। সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিপক্ষে ব্যাট করছে রাউন্ড দ্য উইকেট
ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার বল করলেন অফ স্টাম্পের সামান্য বাইরে, চমৎকারভাবে কাট কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ কাভারের ফিল্ডার মাথার উপর দিয়ে আবারও সীমানার বাইরে। আরও একটি দর্শনীয় ছক্কার মার, হাই হ্যান্ডসাম শট, এবং এক্ষেত্রে ওই এনএসটিইউ দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 72 এক উইকেটের বিনিময়ে। 156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে। 155 রান করতে সমর্থ হয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি। পক্ষান্তরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে এনএসটিইউ। তারা এ পর্যন্ত 72 রান করতে সক্ষম হয়েছে এক উইকেটের বিনিময়ে। দর্শকদের একাংশ আমরা দেখতে পাচ্ছি যারা ক্রিকেটকে ভালোবাসে, তারাই শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে সচক্ষে প্রত্যক্ষ করার জন্য উপস্থিত হয়েছে। স্ট্রাইক এন্ডে রয়েছেন পারভেজ, ডানহাতি ব্যাটসম্যান বল করলেন, বোলার মিডল স্টাম্পের উপর ছিল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছিলেন অন ড্রাইভ, শর্ট মিড উইকেট ফিল্ডার রয়েছেন বলে কোনো রান হলো না। পারভেজ ব্যাটসম্যান, অপর প্রান্তে অপর অপরাজিত ব্যাটসম্যান তুহিন। দৌড় শুরু করলেন বোলার, বামহাতি মিডিয়াম ফাস্ট বোলার বল করলেন, সপাটে ব্যাট চালিয়েছেন, বল চলে গেল লং অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা পারভেজের ব্যাট থেকে। ফুল টস বল খায়রুলের এই বলটি, এবং পূর্ণ সদ্ব্যবহার কিন্তু করতে সক্ষম হলেন ব্যাটসম্যান এই প্রান্তে পারভেজ, দলীয় অধিনায়ক। অবশ্য একটি ছক্কার মার তার ব্যাট থেকে, আবারও অনেকটা রাইজিং ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে খেলবার চেষ্টা করেছিলেন, ব্যাটে বল এক করতে পারেননি, বল চলে গেল আবারও উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। বোলার খায়রুল আর একটি বল তিনি নিয়ে আসবেন। ওভার 2 উইকেট, অফ স্টাম্পের বাইরে, ওয়াইড অফ দ্য ক্রিজ, রিচের বাইরে থাকার কারণে নাগাল পেলেন না ব্যাটসম্যান বলের। বল চলে যায় উইকেট রক্ষকের হাতে, আরও একটি ডট বল। 78 এক উইকেটের বিনিময়ে 4 ওভারে খেলায় গিয়ে পারভেজ প্রস্তুত। ডানহাতি ব্যাটসম্যান, দলের অন্যতম কুশলী খেলোয়াড়, বল করলেন, চমৎকার ড্রাইভ, কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ কাভার অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, 4 রান। দর্শনীয় 4-এর মার পারভেজের ব্যাট থেকে। পারভেজ দলের অন্যতম কুশলী খেলোয়াড়, অন্যতম ব্যাটিং স্তম্ভ, তার উইলো থেকে এ 4টি রান। 82 এক উইকেটের বিনিময়ে। ওভারের পরের বল অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড। আম্পায়ার সোহেল দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত আকারের। আম্পায়ার বিপ্লব দায়িত্ব পালন করছেন। ওভারের পরের বল আবারও খাটো লেন্থের বল ছিল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছেন অন ড্রাইভ, এবং বল চলে গেল লঙ্ঘনের ফিল্ডারের মাথার উপর দিয়ে আবারও সীমানার বাইরে, ছক্কা। ওভার বাউন্ডারি, দৃষ্টিনন্দন ছক্কার মার আমরা লক্ষ্য করলাম, যার ফলে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো ওই এনএসটিইউ 90 এক উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের সর্বশেষ বলটি করার জন্য 156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে এনএসটিইউ। প্রতিপক্ষ সাউথ ইস্ট ইউনিভার্সিটি 155 রান করতে সমর্থ হয়। বেশ ভালো ইনিংস উপহার দিয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, 4 এবং ছক্কার ফুলঝুরি ছড়াতে সক্ষম হয়েছে মিরপুরের ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে। 90 এক উইকেটে এনএসটিইউ। দৌড় শুরু করলেন বোলার, বল করলেন চমৎকার ভাবে, ড্রাইভ করেছেন অন ড্রাইভ, বল চলে গেল লঙ্ঘনের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। দর্শনীয় ছক্কার মার, 96 এক উইকেটের বিনিময়ে। দলীয় 100 রান থেকে আর মাত্র 1টি রান দৌড়ে এনএসটিইউ প্রতিপক্ষ সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিপক্ষে পঞ্চম ওভারে খেলায় গিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, ড্রাইভ করার প্রচেষ্টা, ব্যাটে বলে হলো না। আবেদন হয়েছিল, কিন্তু আবেদনে সাড়া দেওয়ার মতো কোনো যৌক্তিকতা খুঁজে পেলেন না আম্পায়ার, যার ফলে কোনো বিপদ নেই। 96 এক উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, খেলার এই যখন অবস্থা, খেলার এই অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে। আসছেন শ্রদ্ধাভাজন শামসুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল আহসান মুরাদ। এবারে লো ফুল টাচ ওয়াইড লং অন অঞ্চল দিয়ে 4 রান, দুর্দান্ত একটি শট আমি বলবো। 17 রান পূর্ণ হলো, লক্ষ্যমাত্রা হচ্ছে এনএসটিইউ এর 156 রান। দুই ব্যাটসম্যান, দারুণ একটি পার্টনারশিপ দুজনের মধ্যে। আউটসুইঙ্গার
খেলার চেষ্টা করেছিলেন ওই প্রান্তে। পারভেজ অবশ্য নন স্ট্রাইকিং এন্ডে। সাদ্দাম স্ট্রাইকিং এন্ডে তিনি রয়েছেন। আবারও অফ স্টাম্পের বাইরে, আবারও ওয়াইড এবং দুটি অতিরিক্ত রান। 102 এক উইকেটে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। দর্শক আপনারা বুঝতেই পারছেন যে 4 ওভার 4 বলের খেলা হয়েছে, 102, টার্গেট কিন্তু 156। যে গতিতে এগুচ্ছে এই গতি মেনটেন করতে পারলে 8 ওভার শেষে টার্গেটে পৌঁছানো সম্ভব। এবারে লো ফুল টস, বোলার্স ব্যাক ড্রাইভ করলেন, ফলো থ্রুতে বোলার নিজেই ফিল্ডিং করলেন, ফিরে আসছেন বোলিং মার্ক। এবং একটি ডট বল কতটা গুরুত্বপূর্ণ ফিল্ডিং সাইড সেটা জানে। তন্ময় দলের অধিনায়ক বোলারকে অ্যাপ্রিসিয়েট করলেন, স্মাইল। ডানহাতি মিডিয়াম পেসার যাচ্ছেন ওভার দ্য উইকেট। আবারও অফ স্টাম্পের উপরে হাফ ভলি ড্রাইভ খেলেছিলেন, কাছাকাছি পড়েছিল এবং উপর্যুপরি দুটি ডট বলে পঞ্চম ওভারের খেলা শেষ। আর মাত্র 3টি ওভার বাকি থাকছে, অর্থাৎ 18টি বল। 18 বল থেকে অবশিষ্ট 54 রান করতে হবে। 3, 18 এবং 54, ওভার প্রতি 18 আস্কিং রেট। অবশ্যই 18 বল থেকে 54 রান যদি জিততে হয় তাহলে করতে হবে। এবং হাতে রয়েছে 6টি উইকেট, 3টি ওভার, অর্থাৎ 18 বলে 54 রান। থ্রি ক্রিক্সের ব্যবস্থাপনায় যে আয়োজন, ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2014, 40টি বিশ্ববিদ্যালয় 8টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে 8 দিন ব্যাপী এই প্রতিযোগিতায়। চতুর্থ দিনের আমরা রয়েছি, চতুর্থ দিনের তৃতীয় ম্যাচ। তন্ময় আসছেন দলীয় অধিনায়ক। ও স্লোয়ার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, ব্যাটসম্যান পারভেজ ঠিকভাবে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না, একটি ডট বল হলো। দর্শকদের একাংশ, অনেক দর্শক যারা উপস্থিত হয়ে তাদের নিজেদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবার জন্য মাঠে এসেছেন। লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার তিনি তাকাচ্ছেন লেগ আম্পায়ারের দিকে এবং ওয়াইডের সংকেত আমরা লক্ষ্য করলাম। ওয়াইড মানে দুটি অতিরিক্ত রান, একটি বল বেড়ে যাওয়া। এটি কিন্তু ব্যাটিং সাইডের জন্য দারুণ এক সুবিধা। এই ধরনের বড় টার্গেট চেস করতে গিয়ে ওয়াইড পাওয়া নিঃসন্দেহে গিফট ফিল্ডিং সাইডের কাছ থেকে। ফিল্ডিং সাইড অবশ্য তন্ময় দলের অধিনায়ক, তিনি নিজে আক্রমণে রয়েছেন ফার এন্ড থেকে। ওভার দ্য উইকেট বল করলেন, আবারও ব্যাটে বলে হলো না, ওয়াইড অফ দ্য অফ স্টাম্প করছেন। ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে কোনো ফুটওয়ার্ক ছাড়াই অন সাইডে টেনে খেলবার চেষ্টা করছেন, ফলে মিস করছেন। 104 এক উইকেটে NSTU এর রান। 52 রান দরকার জিততে হলে। তন্ময় স্টাম্পের মধ্যে অ্যাক্রস দ্য লাইনে গিয়ে খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে হয়নি। অবশ্য যেভাবে খেলার চেষ্টা করেছিলেন সেভাবে কিন্তু খেলতে পারেননি, আন্ডার এজ হয়। ফিল্ডার বলের লাইনে ফিল্ডিং করলেন, এই বল থেকে রান একটি যোগ হলো আরও। 105 এক উইকেটে দলীয় রান NSTU এর। বিকাশের কথা বলতে হয়, ক্যাচ ইট অ্যান্ড উইন দ্য ক্যাশ প্রাইজ 500। দর্শকদের জন্য এই সুযোগটি, দর্শক গ্যালারি উন্মুক্ত রয়েছে, আপনারা চাইলেই ইনডোরে এসে খেলা উপভোগ করতে পারেন। পরে বল এবার স্লটে পেয়েছেন, স্ট্রেট ড্রাইভ, ছক্কা, সাইড স্ক্রিনে গিয়ে আঘাত করলো বলটি। দারুণ একটি শট, স্লটে পেয়েছিলেন, সোজা ব্যাটে চালিয়েছিলেন। অ্যাক্রস দ্য লাইন চালালে নিশ্চিত তিনি বোল্ড হতেন, সেটি না করে সোজা ব্যাটে চালালেন ওই ব্যাটসম্যান সজীব। যতগুলো ব্যানার আমরা লক্ষ্য করছি, আমার মনে হয় যে এমন কোনো ব্যানার নেই যেখানে ছক্কার মার যায়নি। এবি ব্যাংক, KFC, হোটেল দ্য কক্স, টুডে, ক্লেমন, সব জায়গায় কিন্তু একটি একটি ছক্কা, একাধিক ছক্কা আমরা লক্ষ্য করেছি। ওয়ালটন এবং ইউনিভার্সিটির যে ব্যানারগুলো রয়েছে, টাফ অফ দ্য গ্রাউন্ড। স্পিড গান সেটিও কিন্তু আছে মাঠে। আসছেন বোলার তন্ময়, এবারে স্লটে পেলেন এক্সট্রা কাভারের উপর দিয়ে, দারুণ একটি ছক্কার মার। 50 কিলোমিটার পার আওয়ার গতিতে শেষ বলটি করেছিলেন তন্ময়। ব্যবধান কমলো, দলীয় রান এই মুহূর্তে 118। এক উইকেটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘ 6 ওভার শেষে। একেবারে ভিআইপি গ্যালারিতে ছক্কার মারটি। আপনাদের এই আয়োজন, এই নেন ছক্কা, এই ছক্কা দিয়ে আমরা এটিকে বরণ করলাম, গ্রহণ করলাম। এবং 118 রান
NSTU এর লক্ষ্যমাত্রা হচ্ছে 156 রান। 36 রান আরও দরকার জিততে হলে, 38 রান দরকার এবং 12 বল থেকে 38 রান। ওভার প্রতি 19 রান করে প্রয়োজন। দেখা যাক এবারে স্ট্রেট ড্রাইভ, ছক্কা, চমৎকার স্টার্ট। আরো 11টি বল বাকি থাকবে, 32টি রান সংগ্রহ করতে হবে। প্রথম বলেই ছক্কা হাঁকানোতে খানিকটা স্বস্তিদায়ক অবস্থায় থাকবে ব্যাটসম্যানেরা, তো খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। ডট বল খেলার কোনো সুযোগই আমি দেখছি না। আবারও লো ফুল টচ ছিল, ইয়র্কার লেংথের বল, সিঙ্গেল, কিন্তু ডিরেক্ট থ্রো। সোহেল হাত উঁচিয়ে জানিয়ে দিলেন আম্পায়ার আউট, এবং এই আউট কিন্তু শুধু উইকেটেরই পতন ঘটালো না, একটি বলকে কোনো রান ছাড়াই কনসিস্ট করলো, অর্থাৎ একটি বল অতিবাহিত হয়ে গেল, একটি ডট বল পেয়ে গেল ফিল্ডিং সাইড। 10 বলে অবশিষ্ট 32 রান সংগ্রহ করতে হবে এখন। সজীব ব্যাটসম্যান ছিলেন, তিনি আউট হয়ে গেলেন। অ্যাকশন রিপ্লে, রান নেওয়ার চেষ্টা, দ্রুত বলটি ফিল্ডারের কাছে যায়, পিক আপ করে তিনি চমৎকারভাবে স্টাম্প ভাঙেন একেবারে জিরো অ্যাঙ্গেল থেকে। শিমুল তিনি স্টাম্প ভাঙতে সক্ষম হন। আর একটি বল লো ফুল টস, চমৎকার কাভার ড্রাইভ এবং ফ্ল্যাট 6 আম্পায়ারের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। তার সংকেত 130 দলীয় রান, 26 রান দরকার জিততে হলে 9 বল থেকে। যাচ্ছেন বোলার কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে ইসমাইল, আবারও ইয়র্কার লেংথের বল অন ড্রাইভ, লঙ্গানের ফিল্ডার ধরতে পারলেন না, 4 রান হয়ে গেল। 8 বলে 22 রানের দরকার এই মুহূর্তে ম্যাচ জেতার জন্য। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি চমৎকার একটা ম্যাচ এগিয়ে যাচ্ছে। দর্শক বুঝতেই পারছেন কি টান টান উত্তেজনা, এবং উত্তেজনার লেলিহান শিখাই কিন্তু পুড়ছে ইনডোর স্টেডিয়াম মিরপুর ঢাকা। ইসমাইলের পরে বল, এজ হয়েছিল, বল চলে যাচ্ছিল থার্ড ম্যান দিয়ে, কিন্তু উইকেট কিপার দারুণ সেভ করেছেন, সার্টেন বাউন্ডারি তিনি বাঁচিয়ে দিয়েছেন দলের পক্ষে। একটি ডট বল হলো। নতুন ব্যাটসম্যান সাব্বির, অবশ্যই স্ট্রাইকিং এন্ডে রয়েছেন পারভেজ। 7 বল থেকে 22 রান করতে হবে, কোনো ব্যাপার নয় ইনডোর ক্রিকেট স্টেডিয়ামের দৃষ্টিকোণ থেকে যদি বলি। ইসমাইল হোসেন তিনি বল করলেন, স্টাম্পের মধ্যে সোজা ব্যাটে শট খেললেন, বোলার কর্তৃক ফিল্ডিং হলো, রান নিব কি নিব না, শেষ মুহূর্তে অবশ্য সেফ জোনে ব্যাটসম্যান, কোনো বিপদ নেই, কোনো রান নেই। আমরা ছোটবেলায় খেলতাম কানামাছি, ভো ভো, যাকে পাবি তাকে ছো, অনেকটা এইরকম, একবার দৌড় দিচ্ছে, আবার পালাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, এইরকম ওভারথ্রো হচ্ছে। প্রথম প্রচেষ্টায় রান নিতে গিয়ে ফিরে এসে আবার দ্বিতীয় প্রচেষ্টায় রান নেওয়ার চেষ্টা, আসলে কি করবে উপায় খুঁজে পাচ্ছে না ব্যাটসম্যানেরা, কেননা 6 বল থেকে অবশিষ্ট যে 22 রান সংগ্রহ করতে হবে। 6 বলে 22 রান খুবই সম্ভব, 3টা ওভার বাউন্ডারি যদি হয় তাহলে 18, আরেকটি বাউন্ডারি 22, আবার 4টি ওভার বাউন্ডারি হলে 24 হয়ে যায়। কি হবে আবার যদি কিছু ওয়াইড হয়, আবার কিছু নো বল হয়, তাহলে ব্যবধান কমে আসবে, বল কিন্তু ঠিকই থাকবে। এরকম অনেক জটিল সমীকরণের মধ্য দিয়ে ম্যাচটি এগিয়ে যাচ্ছে। দারুণ একটা পরিস্থিতি, শেষ ওভারের খেলা এবং শেষ ওভারের রোমাঞ্চ মঞ্চস্থ হতে যাচ্ছে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুর ঢাকায় ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট 2014 আসরে। শেষ ওভারের দায়িত্ব শিমুলের হাতে, দলীয় অধিনায়ক তিনি তন্ময় তিনি দিলেন। 22 রান করতে হবে জিততে হলে। সাব্বিরকে মোকাবেলা করবেন ওই প্রান্ত থেকে, অর্থাৎ ফার এন্ড প্রান্ত থেকে শিমুল। প্রথমবারের মতো 6 বলে 22 রান লক্ষ্যমাত্রা NSTU এর জন্য। খাটো লেন্থের চমৎকার হুক শট, বল সীমানার বাইরে চলে গেল, 4 রান। 138 2 উইকেটে 18 রান প্রয়োজন 5 বল থেকে। ছক্কা কিন্তু অবশ্যই প্রয়োজন, তবে বোলার চাইবেন প্রত্যেকটি লিগ্যাল ডেলিভারি করতে। আসছেন শিমুল, অফ স্টাম্পের বাইরে, আম্পায়ার বিপ্লব খুব ক্লোজলি দেখছিলেন না, ওয়াইড তিনি দেননি, অর্থাৎ একটি ডট বল হলো এবং প্রেসার ব্যাটসম্যানদের অনুকূলে বাড়ছে। 4 বলে 18 রান করতে হবে জিততে হলে NSTU কে। সাব্বির মোকাবেলা করবেন শিমুলকে, বল করেছেন, আবারও লফটেড খেলার চেষ্টা করেছিলেন এবং ব্যাটে খেলতে পারেননি, আবেদন করেছিলেন, আবেদন গ্রহণ করলেন না আম্পায়ার।
এই বল থেকে রান নেওয়ার সুযোগ নেই। 3 বল থেকে 18 রান, 3টি ছক্কার মার মারতে হবে। বোলার নিশ্চয়ই চাইবেন কোনো ওয়াইড নো ডেলিভারি না করতে, ব্যাটসম্যান যদি পারে 3টি ছক্কা হাঁকিয়ে নিক। আসছেন শিমুল, এবারে ব্যাটে বলা হলো ছক্কা, এক্সট্রা কভারের উপর দিয়ে, মানে কোনো দিকে তাকানোর কোনো সুযোগ ছিল না। ব্যাট এবং বলে সংযোগ ঘটাতে হবে, তারপরে রেজাল্ট যা আসে আসুক। সাব্বিরের চিন্তাটা ছিল এইরকম, তিনি ছক্কা হাঁকালেন, ব্যাট সুইং করে অনসাইডে টেনেছিলেন, টপ এজ হয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে বল চলে গেল একেবারে ব্যাটসম্যানদের জন্য মার্জিন সিচুয়েশন, কোনো যাওয়ার এদিক ওদিকে তাকানোর কোনো সুযোগ নেই। 2 বল থেকে 2টি ছক্কা মারতে হবে। অপর প্রান্ত থেকে শিমুল ও পলাশ তুলে মেরেছেন, একেবারে হাওয়ায় ভাসিয়ে শেষ মুহূর্তে আরো একটি ছক্কার মার। 1 বলে 1টি ছক্কা। ছক্কাটি কিন্তু আমার কাছে ভীষণ অবাক লাগলো, এটাকে বলি উচ্চতা পেয়েছিল, ডিস্টেন্স পেয়েছিল কিনা দেখার বিষয়। রুফ টপ আমার মনে হয় যে অলমোস্ট 50 মিটার অ্যাবভ ফ্রম দ্য গ্রাউন্ড, মাটি থেকে প্রায় 50 মিটার 60 মিটার উঁচুতে যে ছাদ, সেই ছাদে গিয়ে আঘাত আনলো, বলটা ল্যান্ড করলো মাঠেই। আম্পায়ার অবশ্য ছক্কা দিয়েছেন। ইনডোর ক্রিকেটে নিশ্চয়ই এইটাই বিধান রয়েছে। শেষ বল, দরকার 6 রান। আসছেন শিমুল, কি চমৎকার জয় নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের জন্য, কেবল অভিনন্দনই তাদের জন্য প্রাপ্ত। অসম্ভবকে সম্ভব করা, অসামান্যকে সামান্যতে পরিণত করা এবং অসাধারণকে সাধারণ করে দেওয়া, সত্যি সুপার ন্যাচারাল একটি ভিক্টরি অবশ্যই বলতে হবে। অসম্ভব একটি কাজ কিন্তু করতে পারলেন। 3 বল থেকে, শেষের 3 বল থেকে নাও চাপকে যে নিয়ে নেওয়া, সেটি কিন্তু দারুণভাবে তিনি সামাল দিলেন। 3 বলে 18 রান। এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, তাদের সমর্থকদের উল্লাস দেখুন। শেষ 3 বলে 3টি 6 দরকার ছিল, 3টি 6ই হাঁকিয়ে দিয়েছেন সাব্বির। দেখুন সেই শটসগুলো, দারুণ কিছু ফিল্ডিংও ছিল, আমরা দেখেছি। হাঁটু গেড়ে এক্সট্রা কভারের উপর দিয়ে মিড উইকেটে দেখলাম আরো একটি ছক্কা, স্ট্রেইট দেখলাম ইনটু দ্য স্ট্যান্ডস। এবারে ওয়াইড ছিল, অনেক বেশি ওয়াইড। ইয়র্ক ডেলিভারি, আমরা হাইলাইটস প্যাকেজ দেখছি ব্যাটিং সাইডে, দর্শনীয় কিছু শট। 156 রান 8 ওভারে করতে গেলে অনেকগুলো বড় স্ট্রোকস খেলতে হচ্ছে, সেগুলোই দেখা যাচ্ছে। এবং একজন দর্শক ক্যাচ ধরলেন, ক্যাশ হিট, বিকাশের সৌজন্যে 500 টাকা ক্যাশ প্রাইজও তিনি জিতে নেবেন। সেজন্য অবশ্যই বিকাশের আইডি থাকতে হবে, অন্যথায় 2 কপি ছবি এবং ন্যাশনাল আইডি সঙ্গে থাকলেই সেই টাকা মোবাইলে বিকাশের মাধ্যমে তারা গ্রহণ করতে পারবেন। অভিনন্দন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। ল্যাব অব অনার হচ্ছে গ্রাউন্ডে এবং পরবর্তী ম্যাচে যারা অংশগ্রহণ করবে সেই 2টি দলও প্রস্তুতি নিয়ে নিচ্ছে।